মালয়েশিয়া সফরে কুয়ালালামপুরের ব্যস্ত শহর থেকে মাত্র দুদিনের জন্য আমি পৌঁছে গিয়েছিলাম মালয়েশিয়ার সুন্দর দ্বীপ লঙ্কাভিতে। প্রকৃতির অপার সৌন্দর্য, নীল সমুদ্র আর সবুজ পাহাড়ে ঘেরা এই দ্বীপ যেন এক স্বর্গীয় অনুভূতি দেয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব লঙ্কাভির সবচেয়ে বড় আকর্ষণ বিশ্ববিখ্যাত স্কাই ব্রিজে, আর শেয়ার করব পৃথিবীর অন্যতম স্টিফেস্ট কেবল কার চড়ার অভিজ্ঞতা। লঙ্কাভি ট্যুরের প্রথম দিনে স্কুটি রেন্ট নিয়ে স্কাই ব্রিজে পৌঁছানোর অভিজ্ঞতা আর আকাশের ওপর ঝুলে থাকা সেই অবিশ্বাস্য স্কাই ব্রিজ সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। রুম থেকে নিচে এসে রিসেপশন থেকে এই হেলমেটটা নিয়ে নিলাম, আর এই হচ্ছে আমার স্কুটি দুদিনের জন্য। এই স্কুটিতে আমি লোকেশনও সেট করে নিয়েছি। আমি এখন যাচ্ছি কেবল কার, যে স্কাই ব্রিজের কেবল কার যেটাতে করে স্কাই ব্রিজে যেতে হবে, সেই কেবল কার লোকেশানে। এখান থেকে কেবল কারের যে কাউন্টার সেটার ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 21 কিলোমিটার, আর দেখাচ্ছে 32 মিনিটস লাগবে সেখানে যেতে। তো এখন আমি ওখানে যাব, আর ওখান থেকে আজকে লঙ্কাভি স্কাই ব্রিজ দেখে আসব। এই দেখুন, এই হচ্ছে আমার হোটেল, প্যারেটো সি ভিউ হোটেল। এই স্কুটির রেন্টটাও বলে দিচ্ছি আপনাদের, পার ডে 30 রিঙ্গিট করে, আর 50 রিঙ্গিট হচ্ছে ডিপোজিট মানি। চেনাং বিচের কাছে আমার হোটেল থেকে স্কুটি নিয়ে যাত্রা শুরু করলাম। রাস্তাটা যেন একেবারে ছবির মতো সুন্দর। এক পাশে সবুজ পাহাড় আর অন্য পাশে নীল সমুদ্রের অসাধারণ দৃশ্য। স্কুটার চালাতে চালাতে মনে হচ্ছিল যেন প্রকৃতির মধ্যে হারিয়ে গেছি। রাস্তার পাশেই দেখা যাচ্ছিল আন্দামান সাগরের নীল জল, যেখানে সূর্যের আলো পড়ে জলটা আরো ঝকঝকে লাগছিল। মাঝে মধ্যে সমুদ্রের হাওয়া এসে মুখে লাগছিল, যা পুরো যাত্রাটাকে আরো আনন্দময় করে তুলেছিল। চেনাং থেকে স্কাই ব্রিজের পথে রাস্তা খুবই সুন্দর এবং শান্ত। ধীরে ধীরে যখন গুনুং মাচিংচাং পাহাড়ের দিকে এগোচ্ছিলাম, তখন দূর থেকে দেখা যাচ্ছিল লঙ্কাভির বিখ্যাত কেবল কার আর স্কাই ব্রিজের দিকটা। মনে হচ্ছিল এক অসাধারণ অ্যাডভেঞ্চারের দিকে এগিয়ে যাচ্ছি। আমি চলে এসেছি স্কাই ক্যাবের টিকিট কাউন্টারের সামনে। এখানে বাইকটা পার্কিং করে দিলাম। বাইক পার্কিং কিন্তু এখানে কোনো টাকা নেয় না, বিনা পয়সাতেই বাইক পার্কিং হয়। এবার আমি যাচ্ছি ওরিয়েন্টাল ভিলেজ বলে সামনেই দেখা যাচ্ছে, এর ভেতর থেকেই স্কাই ক্যাবের টিকিট দেওয়া হবে। ওরিয়েন্টাল ভিলেজ মূলত একটি সুন্দর থিম ভিত্তিক পর্যটন কমপ্লেক্স, যেখানে রঙিন স্থাপত্য, ছোট ছোট দোকান, রেস্টুরেন্ট এবং নানান ধরনের আকর্ষণীয় কার্যক্রম রয়েছে। পুরো এলাকাটি খুব সুন্দরভাবে সাজানো। এই কমপ্লেক্সটি পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং কেবল কার, স্কাই ব্রিজ, 3D আর্ট মিউজিয়াম, স্কাই ডোম, স্কাইরেক্স ইত্যাদির টিকিট এইখান থেকেই কাটতে হয়। এই ওরিয়েন্টাল ভিলেজটাও কিন্তু একটা ছোটোখাটো অ্যামিউজমেন্ট পার্কের মতন। এখানে কিছু কিছু রাইডস রয়েছে, একটা ছোট্ট লেক রয়েছে, আর বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। দেখুন, এখানে একটা ক্যাফের সামনে একটা ছোট্ট ঝিল, তার উপর দিয়ে একটা ব্রিজ আছে, সুন্দর। এখানে লেখা রয়েছে দেখুন, ওয়েলকাম টু লঙ্কাভি স্কাই ক্যাব, তার মানে এই দিক দিয়েই যেতে হবে। রোদ কিন্তু প্রচণ্ড আর খুব গরম। দেখুন, যে লেকটার কথা বলছিলাম, এই হচ্ছে সেই লেকটা। আমি চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। তার আগে এখানে অনেকগুলি কম্বো রয়েছে, ব্যাপারটা একটুখানি বুঝে নিই। দেখুন, এখানে একটা স্কাই ক্যাব, শুধু স্কাই ক্যাব আর স্কাই ব্রিজের একটা কম্বো রয়েছে 85 রিঙ্গিট করে, আর স্কাই ব্রিজ কম্বো বলছে এটা 89 রিঙ্গিট। আর ইগলস নেস্ট যদি আপনি যেতে চান তাহলে 130 রিঙ্গিট দিতে হবে। এটার মধ্যে কী কী ইনক্লুড আছে? স্কাই ক্যাব, স্কাই ডোম, স্কাইরেক্স, 3D আর্ট লঙ্কাভি আর স্কাই ব্রিজ। আর যদি আপনি হেঁটে না যেতে চান, এটা হেঁটে 324টা স্টেপ হাঁটতে হবে। যদি হাঁটতে না চান তাহলে স্কাই গ্লাইড হচ্ছে 16 রিঙ্গিট, এইটা ইনক্লুডেড, তার মানে আরও 10 রিঙ্গিট এক্সট্রা দিতে হবে।
তো আমি টিকিটটা এবার কেটে নেব। Sky Bridge combo, including a sky glide. No, Skyglide you pay on top, sir. Not here. Top how much? 10 ringgit you pay. 10 ringgit. Yeah. On the top I can pay. Yeah. এখানকার যে গন্ডোলাটা সেটা কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য স্টিফেস্ট। প্রায় 45 ডিগ্রি ইনক্লাইনেশনে রোপওয়েটা নিচ থেকে ওপরে ওঠে। এখানে দেখুন ছবি তোলা হচ্ছে। তাই আমি বসে গেছি রোপওয়েতে, আর রোপওয়ে নিচ থেকে স্টার্ট করে দিয়েছে ওপরে ওঠা। Did you bring the fan? No. It is good. Really want to muck around with that right now. Should we open the windows? No, they're open already. Oh, it is They're open open. already. Leave it. Started too long. এই রোপওয়েটার টোটাল ডিস্টেন্স হচ্ছে প্রায় 1 কিলোমিটার, 950 মিটার। দেখুন দূরে দেখা যাচ্ছে সমুদ্র। Wow, look behind you, Mum. It's pretty high. You are from which country? Australia. Australia. Yeah. Okay. I'm from Kolkata. Oh, Kolkata. I was born in Madras. Oh, Yeah, Chennai. I'm from India. Good place. I went there when I was a little girl. okay. Kolkata, yeah, with my grandma, because she used to be in the customs. So till how many years you are there in Chennai? 11, age 11. So about 50 then you odd shifted years. to Australia. Yeah. Okay, okay. With family. Yeah. Come down here now. That's this one coming down. How did they build this? How did they get it up here, Zanaid? এত উঁচু পাহাড়ে ওঠার জন্য এত স্টিপ রোপওয়ে কিভাবে বানিয়েছে এটাও কিন্তু একটা বিস্ময়। এই রোপওয়েটা প্রায় 45 ডিগ্রি ইনক্লাইন, নিচ থেকে যে উপরে যাচ্ছে 45 ডিগ্রি ইনক্লাইন। Oh, 45. Hey, they're my cousins from India, right? Say that again. They're my cousins from India. অসাধারণ, কিছু বলার নেই আর। রোপওয়ে থেকে যে ভিউটা, এটা অসাধারণ সুন্দর ভিউ। আর দেখুন আমরা চলে এসেছি অবজারভেশন ডেকটাতে। এখান থেকে দেখুন এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইগলস নেস্ট। এই ইগলস নেস্টে গিয়েও কিন্তু আপনি ওপর থেকে ভিউ দেখতে পারেন, তবে এই ইগলস নেস্টে যাওয়ার জন্য আপনাকে দিতে হবে 50 রিঙ্গিট এক্সট্রা। একদিকে পাহাড় আর আরেকদিকে সমুদ্র। এখানে যে গ্লাস ব্রিজটা রয়েছে স্কাই ওয়াক, সেটার যে কাঁচের থিকনেস সেটা হচ্ছে 39.04 মিলিমিটার। আর কাঁচটাকে কীরকমভাবে টেস্টিং করা হয় সেটা এখানে দেখানো রয়েছে। আমি চলে এসেছি যেটা আমি বলছিলাম ইগল নেস্ট ক্যাফে, সেই ক্যাফেতে। দেখুন এই হচ্ছে ইগল নেস্ট ক্যাফে। ইগল নেস্ট স্কাই ওয়াক সামনে। নিচে কিন্তু রয়েছে ট্রান্সপারেন্ট গ্লাস, সেই গ্লাসের ওপর দিয়ে আপনি হাঁটবেন, নিচে মনে হবে সমস্তটা ফাঁকা আর আপনি শূন্যে ঝুলছেন। এই এক্সপিরিয়েন্সটা নিতে গেলে কিন্তু আপনাকে দিতে হবে 50 রিঙ্গিট। এখান থেকে ভিউটাও কিন্তু অসাধারণ।
আমি এখন যাচ্ছি স্কাই ব্রিজে। স্কাই ব্রিজে গিয়ে বেশ কিছুটা সময় কাটাবো, তারপর নিচে নামবো। এটা হচ্ছে ফার্স্ট স্টেশন। আবার ফার্স্ট স্টেশনে যেখানে আমি রোপওয়ে থেকে নেমেছিলাম সেখানে গিয়েই দাঁড়াতে হবে। ওখান থেকে সেকেন্ড স্টেশন পর্যন্ত আবার রোপওয়ে যাবে। এখানে কিন্তু দুটো লেন রয়েছে, একটা এক্সপ্রেস লেন, একটা নর্মাল লেন। আমি চলে এসেছি, এখান থেকে আবার রোপওয়ে চড়ে সেকেন্ড স্টেশন অবধি যাব, মানে স্কাই ব্রিজে যাব। এই জার্নিটা কিন্তু খুব একটা বেশি না, একদম অল্প জার্নি। জাস্ট 3 মিনিটের জার্নি, 3 মিনিটেই পৌঁছে গেলাম। আমি চলে এসেছি রোপওয়ের সেকেন্ড স্টেশন অবধি। এখান থেকে কিন্তু আপনি দুভাবে স্কাই ব্রিজে পৌঁছাতে পারেন। এক হচ্ছে হেঁটে, আর আরেকটা হচ্ছে স্কাই গ্লাইডে করে। হেঁটে 324টা সিঁড়ি আপনাকে চড়তে হবে। দেখুন, এই হচ্ছে হাঁটা পথ। এখান দিয়ে হেঁটে হেঁটে 324টা সিঁড়ি চড়ে আপনি পৌঁছাতে পারেন স্কাই ব্রিজে, আর না হলে স্কাই গ্লাইডে করে পৌঁছাতে পারেন। স্কাই গ্লাইডের জন্য আপনাকে দিতে হবে 10 রিঙ্গিট। তো আমি হাঁটবো না, আমি স্কাই গ্লাইডে করেই চড়বো, কারণ স্কাই গ্লাইডটাও একটা নতুন ধরনের জিনিস, ওটা এক্সপিরিয়েন্স করব। 10 রিঙ্গিট দিয়ে স্কাই গ্লাইডের টিকিট কেটে দিলাম। স্কাই গ্লাইড মূলত একটি ছোট রেল চালিত ইনক্লাইন লিফট বা কেবল ট্রাম, যা পাহাড়ের ঢাল বেয়ে পর্যটকদের খুব সহজে স্কাই ব্রিজের প্রবেশদ্বারে পৌঁছে দেয়। টপ স্টেশন থেকে স্কাই ব্রিজে যেতে হলে প্রায় 10 থেকে 15 মিনিটের একটি খাড়া সিঁড়ি ও পাহাড়ি পথ হাঁটতে হয়, কিন্তু যারা সহজে ও দ্রুত যেতে চান তারা স্কাই গ্লাইড ব্যবহার করতে পারে। এটি মাত্র 2 মিনিটে আপনাকে স্কাই ব্রিজে পৌঁছে দেয়। এবার আমার গ্লাইডে ওঠার টাইম। বাবা, এখানেও তো বিশাল লাইন গ্লাইডে ওঠার জন্য। এবার আমি চলে এসেছি বহু প্রতীক্ষিত স্কাই ব্রিজে। দেখুন, এই হচ্ছে লঙ্কাবীর বিখ্যাত স্কাই ব্রিজ। I can take the photo, picture. Come take the photo. পাহাড়টা দেখুন,
পাথরটা একেবারে স্টিপ হয়ে উঠেছে। দারুণ সুন্দর এই স্কাই ব্রিজটা। ওপর থেকে যে দৃশ্যটা দেখছি সেটা অদ্ভুত সুন্দর। দেখুন, ঘন জঙ্গলে ভরা চারদিক, তার ওপর দিয়ে উঠে গেছে পাহাড়। এটা কিন্তু একটা সাসপেনশন ব্রিজ, বেঁকানো সাসপেনশন ব্রিজ। পৃথিবীতে এত উঁচুতে এরকম বেঁকানো সাসপেনশন ব্রিজ কিন্তু আর নেই। আর এই জায়গাটা যে ব্রিজের ওপর আমি দাঁড়িয়ে রয়েছি, ব্রিজটা কিন্তু নড়ছে, সেটা বোঝা যাচ্ছে। Weil das wird so sehr anstrengend. আর ব্রিজের মাঝে মাঝে এরকম গ্লাস লাগানো, গ্লাস বটম, এখান দিয়ে নিচে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। এই গ্লাসটা কিন্তু আরো পরিষ্কার। মাঝে মাঝেই গ্লাস লাগানো। ওয়াও, Climbed every mountain in my way to see the promise of today. No looking back, the past is gone. I'm finally where I belong. I am feeling top of the world with a brand new spirit unfurled. I am feeling top of the world. I am feeling top of the world. এবার ব্রিজের শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে দেখাচ্ছি আপনাদের ওখান থেকে কি দেখা যাচ্ছে। এপাশে রয়েছে পাহাড় আর জঙ্গল। আর এখানে এই স্কাই ব্রিজটা সম্বন্ধে সমস্ত ডিটেলস লেখা রয়েছে। দেখুন, কনস্ট্রাকশন হিস্ট্রি অফ স্কাই ক্যাম্প, ডেট অফ কনস্ট্রাকশন এপ্রিল 2001, কমপ্লিশন আগস্ট 2002, অফিসিয়ালি ওপেন টু পাবলিক 1 নভেম্বর 2002। আর ডিউরেশন অফ কনস্ট্রাকশন 16 মান্থ, এপ্রিল 2001 থেকে আগস্ট 2002 পর্যন্ত এটা কনস্ট্রাকশন করা হয়েছিল। যেটা আমি আপনাদের বলছিলাম, আমি একটু ভুল ইনফরমেশন দিয়েছিলাম। স্টিফেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটাই স্টিফেস্ট, 42 ডিগ্রি, নট 45। আমি 45 বলেছিলাম। প্যাসেঞ্জার পার আওয়ার 1233 জন প্যাসেঞ্জার পার আওয়ার। এটা নিচ থেকে ওপরে নিয়ে আসে, আবার ওপর থেকে নিচে নিয়ে যায়। লংগেস্ট ফ্রি স্প্যান 950 মিটার ফ্রি স্প্যান, লংগেস্ট ফ্রি স্প্যান। আর 65 ইউনিটস গন্ডোলা, টোটাল 65টা গন্ডোলা আছে। একটা গন্ডোলাতে 6 জন প্যাসেঞ্জার থাকে। আর 2.2 কিলোমিটার ডিস্টেন্স ওয়ান ওয়ে ট্রিপ।
ওয়ান ওয়ে ট্রিপে 2.2 কিলোমিটার ডিস্টেন্স কভার করে, আর ট্রাভেল টাইম হলো 15 মিনিট। এই হচ্ছে স্কাই ক্যাবের সমস্ত ডিটেলস আমি আপনাদের বলে দিলাম। অনেকক্ষণ আমি স্কাই ব্রিজে ঘুরে বেড়াচ্ছি, দারুণ লাগছে, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে। এবার স্কাই ব্রিজটা কভার করে আবার ওই পাশে গিয়ে তারপর নিচে নেমে যাব। এখান থেকে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এখান থেকে দেখলে দেখতে পারবেন যে স্কাই ব্রিজটা কিন্তু পুরোপুরি টার্ন করা, বেঁকানো। দেখুন ব্রিজটা এখান দিয়ে গিয়ে বেঁকে গেছে। এই স্কাই ব্রিজটা প্রতিদিন 10টা থেকে বিকাল 5:30 অবধি খোলা থাকে। দেখুন আমি কাছাকাছি পৌঁছে গেছি। স্কাই গ্লাইডের জন্য অনেক লাইন পড়েছে, 5 মিনিট বাদে বাদে একটা করে গ্লাইড ওপরে যাচ্ছে। கொடுக்க சொன்னாங்க நல்ல அவன் என்னென்ன ரூல்ஸ் சொல்லி கொடுத்தாங்க. ஆமா ஆனால் 2 பேர் தலைவர் அவனா போனது என்ன தெரியுமா இருக்கிற। এবার আমি যাচ্ছি একটা অবজারভেশন ডেকে, যেখান থেকে রোপওয়েটা ছাড়ছে সেকেন্ড স্টেশনের, তার উপরে সিঁড়ি দিয়ে উঠে একটা অবজারভেশন ডেক রয়েছে, সেটাতে এখন যাচ্ছি। আমি চলে এসেছি অবজারভেশন ডেকে। এই অবজারভেশন ডেক থেকে এক পাশে সমুদ্র আর আরেক পাশে পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের ওপরে যেই স্কাই ব্রিজটাতে আমরা গেছিলাম সেই স্কাই ব্রিজটাও দেখা যাচ্ছে। দেখাচ্ছি আপনাদের, দেখুন এই দেখুন, এই পাশে হচ্ছে সমুদ্র, আর এই যে দেখুন রোপওয়ে চলছে। ওই হচ্ছে ফার্স্ট স্টেশন আর এটা হচ্ছে সেকেন্ড স্টেশন। আর ওই যে দেখা যাচ্ছে স্কাই ব্রিজ, ওইখানে আরেকটা অবজারভেশন ডেক রয়েছে। এই অবজারভেশন ডেকটাতে গেলে স্কাই ব্রিজের একদম ওপর থেকে দেখা যাবে। তো দুটো অবজারভেশন ডেক রয়েছে। এই অবজারভেশন ডেকটা থেকে সমুদ্রের দারুণ ভিউ আসছে, আর ওই অবজারভেশন ডেকটা থেকে স্কাই ব্রিজের ওপরের থেকে স্কাই ব্রিজের একদম বার্ডস আই ভিউ আসবে। দেখুন এটা হচ্ছে সাউথ প্ল্যাটফর্ম, উচ্চতা 2315.62 ফিট অ্যাবভ সি লেভেল, আর ওটা হচ্ছে নর্থ প্ল্যাটফর্ম। উচ্চতা হয়তো সেমই হবে। নর্থ প্ল্যাটফর্মে যখন যাব তখন এক্স্যাক্ট উচ্চতাটা কত সেটা বলে দেবো। দেখুন এখানে কত তালা ঝুলিয়ে গেছে চাবি দিয়ে বেঁধে। এগুলো কিন্তু কোনো একটা উইশ চেয়ে এই তালাগুলোকে ঝুলানো হয়েছে এখানে। এখানেও রয়েছে দেখুন। এবার যাব নর্থ প্ল্যাটফর্মে। দেখুন এই ওপর থেকে এই হচ্ছে স্কাই ব্রিজের ভিউ। দেখুন স্কাই ব্রিজটাকে দেখলে কিন্তু একটা মাছের মতন লাগছে। এই পাশটা মাথা আর পেছন দিকটা লেজ, আর মাঝখানে স্কাই ব্রিজটা মনে হচ্ছে যেন মাছের বডিটা। নর্থ প্ল্যাটফর্মের উচ্চতাও কিন্তু একই। দেখুন 2300
22.83 ফিট আর 708 মিটার অ্যাবভ সি লেভেল। With a brand new spirit unfurled, I am feeling top of the world. I am feeling top of the world. এবার আমি রোপওয়ে করে আবার নিচে নেমে যাব। চলে এসেছি রোপওয়ে চড়ার জন্য, একদম স্টেশনের কাছে। যাওয়ার সময় খুব একটা ভিড় নেই, 2-4 জনই দাঁড়িয়ে রয়েছে। পৌঁছে গেলাম নিচে। দেখুন, মোটামুটি ওপর থেকে নিচে আসতে সময় লাগে 15 মিনিট। Thank you for joining us. As you journey near the base station, we extend our heartfelt gratitude for your presence. We'd love to share some exciting opportunities awaiting you. Delighted captivating activities like exhilarating experiences at Skydome Skyways. মালয়েশিয়াতে কিন্তু দেখলাম এটা প্যাটার্ন, আপনি যে কোনো একটা জায়গায় যাবেন, পুরো এক্সপিরিয়েন্সটা করার পর আপনাকে লাস্টে নিয়ে আসবে সুভিনিয়ার শপে। এখানেও কিন্তু লাস্টে একটা সুভিনিয়ার শপই রয়েছে। দেখুন, এই হচ্ছে সুভিনিয়ার শপ। আমি যে টিকিট কেটেছিলাম 89 রিঙ্গিট দিয়ে, কম্বো টিকিট, তার মধ্যে দুটো অ্যাট্রাকশন কিন্তু এখনও বাকি রয়েছে। একটা হচ্ছে স্কাই ডোম আর একটা হচ্ছে 3D আর্ট মিউজিয়াম। এই দেখুন, এই সামনে হচ্ছে স্কাই ডোম আর ওই পাশে হচ্ছে 3D আর্ট মিউজিয়াম। তো প্রথমে স্কাই ডোমটা ঘুরে আসি। এটা বেসিক্যালি একটা 3D শো। শুয়ে শুয়ে চারদিকে স্ক্রিন রয়েছে, এই স্ক্রিনের মধ্যে কার্টুন কোনো একটা মুভি চলবে, 3D মুভি, যেটা আপনাকে দেখতে হবে। এইটা হচ্ছে দেখুন স্ক্রিন, পুরোটা স্ক্রিন। এটাই হচ্ছে স্কাই ডোম। এই শোটা কিন্তু 3D ছিল না, 2D ছিল, কিন্তু বেশ ভালো, মানে 3Dর মতনই। বাচ্চাদের দারুণ মজা লাগবে। এবার যাচ্ছি 3D আর্ট মিউজিয়াম দেখতে। এই হচ্ছে 3D আর্ট মিউজিয়ামের এন্ট্রান্স। চটি খুলে প্রবেশ করতে হবে।
যেদিক থেকেই দেখবেন 3D মনে হবে। কিন্তু এটা কিন্তু একটা পেন্টিং, দেয়ালের ওপর আঁকা। এখানে পেন্টিংগুলো দেখুন, এর ওপর বসলে আপনাকে মারমেড মনে হবে। এদিকে দেখুন ডুবুরির মুখটা খালি, মুখের পেছনে আপনার মুখে আপনি যদি দাঁড়ান তাহলে আপনার মনে হবে যেন আপনি ডুবুরির পোশাক করে দাঁড়িয়েছেন। কচ্ছপটা কি সুন্দর দেখুন। এই সবগুলো কিন্তু ছবি, বাট মনে হচ্ছে যেন আসল 3D। এর সামনে দাঁড়িয়ে ছবি তুললে একদম জীবন্ত মনে হবে, মনে হবে যেন একদম আপনি ডাইনোসরের মুখে দাঁড়িয়ে রয়েছেন। দেখুন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দেখুন কিছুটা মাটিতে আঁকা, আর এখানে রয়েছে দেওয়াল, কিছুটা আবার দেওয়ালে আঁকা। দেখুন এই ভদ্রলোক দাঁড়িয়েছে, মনে হচ্ছে যেন ডাইনোসরের মুখে দাঁড়িয়ে রয়েছে। ফেরার সময় রাস্তার ধারে একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম, একটা দারুণ সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো বলে। দেখুন এখানে একটা হারবার রয়েছে, এখানে অনেক বোট দাঁড়িয়ে রয়েছে পরপর। দেখুন পেছনে পাহাড়, কি সুন্দর লাগছে দেখুন দৃশ্যটা। এখন সূর্য অস্ত যাচ্ছে আর আমি ফিরছি আমার হোটেলের কাছাকাছি। আমার হোটেল হচ্ছে একেবারে চেনাং বিচে। চেনাং বিচে রাত্রেবেলা অনেক অ্যাক্টিভিটিস হয়, বিচ অ্যাক্টিভিটিস, যেরকম ফায়ার শো হয়, তারপর ওখানে অনেক জমজমাট থাকে বিচের ওপরে, বিচ স্ন্যাক্স থাকে প্রচুর, সেখানে লোক বসে খাওয়া দাওয়া করে। তো এগুলো সবই শোনা কথা, আজকে প্রত্যক্ষ করব আর আপনাদেরও দেখাবো। আর এই দেখুন এই রাস্তা দিয়েই আমি বাইক চালিয়ে যাচ্ছিলাম, বাইকটা সাইডে দাঁড় করিয়ে এই ভিউটা ক্যাপচার করলাম। সন্ধ্যা নামার সাথে সাথেই চেনাং বিচের পাশে রাস্তা জুড়ে বসে যায় এক প্রাণবন্ত নাইট মার্কেট। চারদিকে ছোট ছোট স্টল আর দোকানের আলো জ্বলে উঠলে পুরো রাস্তা যেন উৎসবের রঙে ভরে যায়। এখানে পাওয়া যায় নানা ধরনের মালয়েশিয়ান স্ট্রিট ফুড, যেমন সাটে, গ্রিল সি ফুড, নুডল, ফ্রেশ জুস এবং বিভিন্ন মিষ্টি খাবার। নাইট মার্কেটের আরেকটি বড় আকর্ষণ হলো বিভিন্ন স্মারক সামগ্রী ও স্থানীয় পণ্য। রঙিন টি শার্ট, হ্যান্ডমেড গয়না, সুভিনিয়ার, ব্যাগ এবং স্থানীয় হস্তশিল্পের অনেক জিনিস এখানে পাওয়া যায়। রাত বাড়ার সাথে সাথে পর্যটকদের ভিড়ও বাড়তে থাকে। সন্ধে নামছে এখন আর আমি চলে এসেছি চেনাং বিচে। দেখাচ্ছি আপনাদের চেনাং বিচ। সকালবেলা ভেবেছিলাম আসবো, কিন্তু তারপর ভাবলাম যদি দেরি হয়ে যায় স্কাই ব্রিজ দেখতে, তাই জন্য আগে স্কাই ব্রিজে চলে গেছিলাম। এবার স্কাই ব্রিজ দেখে সন্ধ্যায় চলে এসেছি চেনাং বিচে। কিছুক্ষণ পরে কিন্তু অন্ধকার হয়ে যাবে। দেখুন এই হচ্ছে চেনাং বিচ। লঙ্কাবির সব থেকে জনপ্রিয় সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি হলো পান্টাই চেনাং বা চেনাং বিচ। দিনের বেলায় যেমন এই সৈকত প্রাণবন্ত থাকে, ঠিক তেমনি সন্ধ্যার সময় চেনাং বিচ এক অন্যরকম মায়াবী সৌন্দর্যে ভরে ওঠে। সূর্য যখন ধীরে ধীরে আন্দামান সাগরের জলে ডুবে যেতে থাকে,
তখন আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে কমলা, গোলাপি আর সোনালী রঙের অপূর্ব আলো। সন্ধেবেলা বীজটাকে কি অপূর্ব লাগছে দেখুন। কাগজের ঈগল বানিয়ে আপনি কিন্তু সমুদ্রের ওপর চাইলে ওড়াতে পারেন। This eagle is how much? Eagle? 25. 25 ringgit. It will fly. Okay. অপূর্ব অপূর্ব, দারুণ সুন্দর। দেখুন এই একটা ঈগল উঠছে, কাগজের ঈগল। সন্ধ্যার সময় এখানে অনেক পর্যটক সমুদ্র তটে হাঁটাহাঁটি করেন, কেউ আবার বালির ওপর বসে সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করেন। সৈকতের ধারে সারি সারি ক্যাফে, রেস্টুরেন্ট এবং ছোট দোকানগুলোর আলো জ্বলে উঠলে পুরো এলাকাটা আরো প্রাণবন্ত হয়ে ওঠে। বিচের ওপর চলছে ফায়ার শো। চলুন আপনাদের দেখাচ্ছি ফায়ার শো। সন্ধ্যা নামার পর চেনাং বিচের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন অ্যামিউজমেন্ট আর অ্যাডভেঞ্চারের হাতছানি। সেই সমস্ত দেখতে দেখতে সন্ধেটা দারুণ উপভোগ করলাম। রাতে খাবার খেয়ে হোটেলে ফিরে এলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নিচের বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।